হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে 10 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের পেপার 3-তে আছে দুটো ইউনিট, এবং ফার্স্ট তোমাদের ইউনিট 1 থেকে বলবো, তোমাদের ইউনিট 2 থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে 10 মার্কসের জন্য তোমাদের সব বলবো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা দেখো, তোমাদের ইউনিট 1-এ যেগুলো পড়তে হবে, ফার্স্ট রাসা থিওরি, ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এটা অবশ্যই কিন্তু পড়তে হবে। ঠিক আছে, রাসা থিওরি। 2 নম্বর আছে যে আলমকারা থিওরি মোটামুটি। 3 নম্বর হচ্ছে রিলেশনশিপ বিটুইন রাসা অ্যান্ড ভাবা, এটা তোমরা দেখে রাখবে। 4 নম্বরে কনসেপ্ট অফ ধর্মা, তোমাদের অবশ্যই পড়তে হবে, এটা কনসেপ্ট অফ ধর্মা ভীষণ ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, 5 নম্বর আছে যে থিমস অফ এপিক ট্র্যাডিশন, মোটামুটি ইম্পর্টেন্ট। 6 নম্বর আছে যে ওমেন ক্যারেক্টার্স। ঠিক আছে, তো এই 6টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু 4টা কোয়েশ্চেন তোমাদের মিনিমাম পড়তেই হবে। তার মধ্যে তোমরা বেছে বেছে অবশ্যই তোমরা রাসা থিওরিটা পড়ে নেবে, তারপর হচ্ছে কনসেপ্ট অফ ধর্মাটা পড়বে, থিমস অফ এপিক ট্র্যাডিশনটা পড়তে পারো, এবং ওমেন ক্যারেক্টার বা আলমকারা কোনোটা পড়ে নিতে পারো। ঠিক আছে, তো এই 6টা কোয়েশ্চেন তোমাদের আছে হচ্ছে ইউনিট 1 থেকে। তোমরা মিনিমাম 4টা কোয়েশ্চেন পড়বে, ম্যাক্সিমাম 6টা কি 5টা কোয়েশ্চেন পড়ে রাখবে। চলো এবার দেখি ইউনিট 2-তে কী কী আছে। দেখো, তোমাদের ইউনিটে মোট 3টা হচ্ছে আর কি নাটক রয়েছে। তো 3টার মধ্যে তোমাদের যে কোনো দুটো খুব ভালো করে পড়তে হবে। তো আমি এখানে 3টা থেকেই কোয়েশ্চেন দিয়েছি, তো তোমরা যে কোনো একটাকে স্কিপ করবে এখান থেকে, আর সবগুলো পড়তে পারলে খুব ভালো হয়। বাট যদি তোমাদের মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে পড়া, দেন তোমরা একটা টপিক কিন্তু পুরোপুরি স্কিপ করে দিতে পারো, তাহলে তোমাদের কোয়েশ্চেন সংখ্যা আরও কমে যাবে। দেখো, ফার্স্টে আছে হচ্ছে অভিজ্ঞানা শকুন্তলম থেকে ডিসকাস দ্য রোল অফ দুষ্মন্ত অ্যাজ এ হিরো, ভীষণ ইম্পর্টেন্ট, পড়বে অবশ্যই। ডিসকাস দ্য রোল অফ শকুন্তলা বা দুষ্মন্ত, যে কোনো একটা আসতেই পারে পরীক্ষায়। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। অভিজ্ঞানা শকুন্তলম এর যে টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বরে আছে হচ্ছে রাসা থিওরি ইন অভিজ্ঞানা শকুন্তলম, মোটামুটি ইম্পর্টেন্ট। 5 নম্বরে আছে হচ্ছে থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ, এবং সেপারেশনটা দিয়েও দেয় বা নাও দেয়, থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ। তো এই 5টা কোয়েশ্চেন তোমাদের 10 মার্কসের জন্য পড়তে হবে অভিজ্ঞানা শকুন্তলম থেকে। এখান থেকেও তোমরা যদি বাছাই করতে চাও তাহলে কিন্তু খুব মুশকিল, 5টাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাট তাও যদি আমি বাছাই করতে চাই তাহলে বলবো যে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে দুষ্মন্তর রোলটা, শকুন্তলার রোলটা আর টাইটেলটা। ঠিক আছে, এই 3টা কিন্তু অবশ্যই পড়বে, বাকি দুটো তোমরা মোটামুটিভাবে দেখে যাবে। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে মৃচ্ছকটিকা থেকে। ফার্স্টে তোমাদের পড়তে হচ্ছে ক্যারেক্টার অফ বসন্ত সেনা, ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্স আছে হাইলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যারেক্টার অফ চারুদত্ত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে এদের যে হিরো বা হিরোইন, এদের দুজনের রোলও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেরকম আমরা আগেরটাই দেখলাম দুষ্মন্ত আর শকুন্তলা দুজনের রোলটাও ইম্পর্টেন্ট, এখানে চারুদত্তের রোলটাও ইম্পর্টেন্ট, আবার হচ্ছে বসন্ত সেনার রোলটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতেই পারে। টাইটেলটাও ভীষণ ইম্পর্টেন্ট। 9 নম্বর আছে মৃচ্ছকটিকা অ্যাজ এ সংস্কৃত প্রকারানা, খুব 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 ইম্পর্টেন্ট, খুব। 10 নম্বর কিছু থিম অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। তো এখান থেকেও বাচ্চাটা খুব টাফ, বাট তোমরা তাও যদি বলতে হয় তোমরা হচ্ছে বসন্ত সেনার রোলটা খুব ভালো করে দেখে যাবে, চারুদত্তের রোলটাও ভালো করে পড়ে যাবে, আর মৃচ্ছকটিকা অ্যাজ এ সংস্কৃত প্রকারানা প্লে। ঠিক আছে, এইটাও খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে যাবে। টাইটেলটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, আর 10 নম্বরটা মানে হচ্ছে থিম অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইসটা মোটামুটি, ঠিক আছে, হালকার মধ্যে দেখে যাবে। এবার চলে আসছি মহাভারত। মহাভারত একটা অনেক বড় একটা তোমাদের টপিক, অনেকগুলো এপিসোড আছে, সেখান থেকে কোয়েশ্চেন সিলেকশনটা খুব মুশকিল হয়ে যায়, কারণ এখান থেকে তোমাদের প্রচুর কোয়েশ্চেন হবে। তাও আমি বেছে বেছে কয়েকটা কোয়েশ্চেন রেখেছি, দেখো। ঠিক আছে, ফার্স্ট আছে রোল অফ শকুনি, এভাবে আসতে যে রোল অফ শকুনি ইন ডাইসিং এপিসোড, বা শুধু রোল অফ শকুনি আসতে পারে, দেখে যাবে। কনসেপ্ট অফ ধর্মা, দেখো মহাভারতটা কিন্তু ধর্মের ওপরেই আছে, তো কনসেপ্ট অফ ধর্মা হচ্ছে এই মহাভারতের রেফারেন্সে চাইতে পারে। 13 নম্বর আছে সিগনিফিকেন্স অ্যান্ড রিজন অফ কর্ণাস টেম্পটেশন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ডিসরবিং অফ দ্রৌপদী, যেটা আজকে মহাভারতের যুদ্ধের হচ্ছে অন্যতম মূল কারণ বলে মনে করা হয়। অ্যানালাইজ দ্য এথিক্যাল ডিলেমা অফ কর্ণ, অবশ্যই দেখবে এটা। কর্ণ
কর্ণর থেকে দুটোই দিয়েছি, দুটোই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কর্ণার টেম্পটেশনের কারণ, আর হচ্ছে কর্ণার যে এথিক্যাল ডিলেমাটা, ঠিক আছে। রোল অফ যুধিষ্ঠিরা মোটামুটি পড়ে যাবে, সরি একটা মিস করেছি, এপিক মানে মহাভারত অ্যাজ অ্যান এপিক অবশ্যই দেখবে। আচ্ছা, রোল অফ শ্রীকৃষ্ণ, আর কিছু পড়ো চাই না পড়ো, শ্রীকৃষ্ণের রোলটা কিন্তু অবশ্যই পড়বে, যে পিস মেকিংয়ের জন্য বা পিস কিপিংয়ের জন্য তার যে রোলটা। তো মহাভারত থেকে আমি এই কয়টা কোয়েশ্চেনই রেখেছি, কারণ অনেক প্রচুর আছে কোয়েশ্চেন। আমি জানি যে অনেকে হয়তো মহাভারতটা স্কিপ করতে চাইবে এবং বাকি দুটো পড়তে চাইবে, তো সেই হিসেবে আমি প্রথম মানে দুটোকে আগে রেখেছি, মহাভারত থেকে লাস্টে রেখেছি। তবুও মহাভারত থেকে যেগুলো আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট সবগুলোই কিন্তু তোমাদের আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে পেপার 3 এর পুরো আর কি 10 মার্কসের কোয়েশ্চেন। আমি তোমাদের এর পরের দিনের ক্লাসে হচ্ছে শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো, দেন হচ্ছে পেপার 4-এ যাবো, ঠিক আছে। আচ্ছা, আর দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।